আপনজনদের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ। চাপ বেড়েছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। অধিকাংশ ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে। এদিকে গাজীপুরের চন্দ্রা, মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা ও সাভার নবীনগরে আগের চেয়ে বেড়েছে গাড়ির চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে চাপ থাকলেও ভোগান্তি নেই। কিছু স্থানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদযাত্রা নিয়ে সড়ক, মহাসড়ক, বাস টার্মিনাল ও রেল স্টেশনে তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এ নিয়ে আরও খবর জানাবো। বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন এবং সম্রাট হোসেন। আমরা কমলাপুরের রেল স্টেশন খবর জানতে চাই সহকর্মী রমিজ হোসেনের কাছ থেকে। রমিজ, যদি আগামীকাল ঈদ হয় তবে ঈদ যাত্রা আজকেই শেষ দিন। শেষ মুহূর্তে এসে যদি শেষ দিনে যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা? মামুন, এবার কিন্তু এদের যে যাত্রা সেটি কিন্তু অনেকটাই সুস্থি। আমরা যে কয়েকজন অনেকেই যাত্রীদের সাথে কথা বলেছেন তারা বলছেন বিগত 4 থেকে 5 বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তি। বিশেষ করে এবার কিন্তু আমরা বেশ কিছু তৎপরতা দেখেছি রেলওয়ে পুলিশের। এই যে প্ল্যাটফর্মটি, কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মটি, সেখানে টিকিট ছাড়া, মানে শুধুমাত্র যাত্রী ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেউ যদি যাত্রীকে এগিয়ে দিয়ে আসতে চায় বা তার কোনো আত্মীয় স্বজন, তাদেরকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার কারণে প্ল্যাটফর্মে কিন্তু সে ধরনের ভিড়ও নেই এবং অনেক বড় একটা ঈদের ছুটি, যার কারণে ধীরে ধীরে অনেক মানুষই কিন্তু অনেক আগে থেকেই ঈদের জন্য তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেছে। এবং একদম শেষ মুহূর্তে যদি কালকে ঈদ হয় তো আজকেই কিন্তু শেষ ঈদ যাত্রা। তো সেই হিসাবেও আমরা দেখছি যে যতগুলো ট্রেন ছেড়ে গেছে প্রতিটা ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ে কমলাপুর থেকে ছেড়ে গেছে নিজ গন্তব্যে। কোনো ট্রেনেই কিন্তু অতিরিক্ত ভিড় বা ট্রেনের ছাদে ওঠার যে প্রবণতা আমরা প্রতি বছর দেখে থাকি, এবারও কিছুটা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু নামিয়ে দিয়েছে ট্রেনের ছাদ থেকে এবং নির্বিঘ্নে যেসব যাত্রীরা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারছে খুব খুব আনন্দের সাথে এবং স্বাচ্ছন্দ্যে। যদিও গরমের কিছুটা, যেহেতু গরম কিছুটা বেড়েছে, তারপরেও আসলে তাদের কাছে এই যেই ঈদ যাত্রার ক্ষেত্রে এই ধরনের গরম কিন্তু তাদের কাছে কোনো মুখ্য বিষয় না। তারা বলছেন যে তারা যখন নির্বিঘ্নে তাদের আপনজনের কাছে ফিরতে পারবে এবং তাদের সাথে ঈদ উদযাপন করতে পারবে, এত পরিচিত মানুষের সাথে যখন তাদের দেখা হবে, এই যে গরম বা এই যেই ঝক্কি ঝামেলা, এটি আসলে তাদের কাছে কোনো কিছুই মুখ্য না। তারা চায় নির্বিঘ্নে ঈদ করতে এবং নির্বিঘ্নে আসলে তাদের নিজ যে গন্তব্য সেখানে ফিরে আসতে রাজধানীতে। মামুন, ধন্যবাদ আপনাকে। রেলপথের খবর জানছিলাম, এবার সড়ক পথের খবর জানবো। গাবতলী থেকে যুক্ত আছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, উপস্থিতি কেমন মানুষের এবং সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছিলেন যে গত কয়েক বছরে আসলে এমন ঈদ যাত্রা তারা দেখেননি। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে যেহেতু লম্বা এবারের ঈদ উল ফিতরের ছুটি, সেক্ষেত্রে আসলে তারা আগেভাগেই অনেকেই যারা কর্মজীবী রয়েছেন রাজধানীতে বসবাস করেন, তারা আসলে বাড়ির উদ্দেশ্যে অনেক আগেই ঢাকা ছেড়েছেন, যার ফলে আসলে আমরা এই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এসেই কিন্তু দেখেছি যে এখানে আসলে যাত্রীদের চাপ তুলনামূলক অনেকটাই কম অন্যান্য বছরের তুলনায়। যেখানে আমরা অন্যান্য বছর দেখি যে আসলে এখানে উপচে পড়া ভিড় থাকে এক ধরনের, সেখানে কিন্তু এখন আসলে অনেকটাই ফাঁকা, যেটি বলছেন এখানের পরিবহন সংশ্লিষ্টরা। আর যাত্রীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণ অঞ্চলের মানুষজন এই গাবতলী থেকেই কিন্তু তারা মূলত বিভিন্ন গন্তব্যের যেই বাসগুলো আছে সেগুলোতে করে তারা যাত্রা করেন। এখানে অতিরিক্ত ভাড়ার বিষয়ে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের অভিযোগ পাইনি। এছাড়া যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বাস টার্মিনালে কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হওয়ার পর কিন্তু আসলে যাত্রীর চাপ যেটি এখান থেকে অনেকটাই কমেছে। বিশেষ করে যারা দক্ষিণাঞ্চলে যাতায়াত করে থাকেন ঈদকে কেন্দ্র করে, তারা কিন্তু আসলে আগেভাগেই এই ঢাকা ছেড়েছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত আমরা অন্যান্য বছর যেটি দেখি যে উপচে পড়া ভিড় থাকে কিংবা আমরা ভোগান্তি দেখি, সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। তো এই ছিল রাজধানীর গাবতলী থেকে ঈদ যাত্রার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সড়ক পথের খবর এবং রেলপথের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই পর্যায়ে আমরা আরও খবর জানাবো। মুন্সিগঞ্জ এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই
ঢাকা মাওয়া এক্সপ্রেসের খবর জানাবো সহকর্মী শুভ ঘোষের কাছে। শুভ ঘোষ, কেমন দেখছেন পরিস্থিতি? সতর্ক আছে কতটা আইন শৃঙ্খলা বাহিনী? মামুন, দেখুন আসলে গেল 24 ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে প্রায় 37,000 যানবাহন পারাপার হয়েছে। এই থেকে কিন্তু প্রায় 4,08,00,000 টাকার কাছাকাছি টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এবং আমরা দেখছি যে শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছে, পথে পথে স্বস্তির খবর থাকলেও বিভিন্ন গণপরিবহন এবং যাত্রীবাহী বাসে কিন্তু মাত্র অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ করেছে। কিছুক্ষণ আগে এই নিয়ে কিন্তু বিভিন্ন পরিবহনের যাত্রীদের সাথে বাকবিতণ্ডার চিত্র আমরা দেখেছি। তাদের অভিযোগ, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যেখানে ভাড়া 500 থেকে 550 টাকা, সেই 550 টাকার ভাড়া কিন্তু এখন 1,000-1,200 টাকা, কোথাও কোথাও 1,500 থেকে 1,600 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যে কারণে সেটি নিয়ে একটি বড় ধরনের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে 60টি পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবছর, যে কারণে এত সব কিছুর ভিড়েও আশাব্যঞ্জক খবর হচ্ছে কোনো প্রকার দুর্ঘটনার কোনো তথ্য নেই, আহত কিংবা প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। এটি সবচাইতে বড় সুফল কিংবা প্রাপ্তি বলে কিন্তু তারা বিবেচনা করছেন। অন্যদিকে সেতু কর্তৃপক্ষ কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছিল। 60টি টোল বুথে প্রতি 5 সেকেন্ডে এক একটি যানবাহনের টোল আদায় করা হয়েছিল। এতে করে কিন্তু আসলে যানবাহনের ধীর গতি থাকলেও কোনো প্রকার যানজট কিন্তু তৈরি হয়নি। এবং সকাল থেকে আজকে আমরা দেখছি যে যানবাহনের একটি ভিড় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে থেমে থেমে অব্যাহত আছে মাওয়া প্রান্তে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য হারে যাত্রীবাহী বাস এবং গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের সংখ্যাই সবচাইতে বেশি। জি, শুভ ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা গাজীপুরের চন্দ্রার খবর জানবো সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছ থেকে। রফিক, চন্দ্রা একটি গুরুত্বপূর্ণ জায়গা, উত্তরবঙ্গগামী যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন এবং যানবাহন ঠিকঠাক পাচ্ছেন তারা? মামুন, গত কয়েকদিন ধরে কিন্তু চন্দ্রামুরকে কেন্দ্র করে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি ছিল, কিন্তু গতকাল মধ্যরাত থেকে কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ একমুখী গাড়ি চলাচল করার কারণে, অর্থাৎ ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে একমুখী গাড়ি চালানোর কারণে মূলত এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুধু কিছুটা গাড়ির জটলা রয়েছে। তো আপনি নিশ্চয় দেখছেন যে গাড়ির একটি লাইন দেখা যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার জুড়ে কিন্তু এই গাড়ির লাইন রয়েছে। মূলত গাড়ি কিন্তু কোনোটা থেমে নেই, চলছে একেবারে ধীর গতিতে। তো আর একটি লেন, এখানে 2টি লেন করা হয়েছে, একটি ডাইরেক্ট লেন আর একটি হলো লোকাল লেন। লোকাল লেনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য। গত কয়েকদিনের তুলনায় আজকে সকাল থেকে কিন্তু আমরা যাত্রীর সংখ্যাও কিছুটা কম দেখতে পাচ্ছি। তো আপনি জানেন, গতকাল যখন দুপুরের পর শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের উপচে পড়া ভিড় থাকে। ভিড়ের কারণে কিছুটা যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে রাত থেকে কিন্তু সেনাবাহিনী কাজ করে এবং কাজ করার ফলে শেষ রাতের দিকে এসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রামুর স্বাভাবিক হয়েছে। তাছাড়া আমরা যেটি দেখেছি, যেই গাড়িগুলো আসলে অতিরিক্ত ভাড়া আদায় করছে, সেই সমস্ত গাড়ি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পূর্বের যে ভাড়া, সে ভাড়াতে তারা প্যাসেঞ্জার উঠে দিচ্ছেন। এবং যদি অতিরিক্ত কোনো গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায় করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে ওই যানবাহন এবং শ্রমিকদের সাথে কথা বলে সেই বিষয়ে তারা সমাধান করে দিচ্ছে। তো চন্দ্রামুরে এখন যান চলাচল করছে, তবে স্বাভাবিক গতিতে একটু গতি কম রয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে।